যতক্ষণ জান আছে ততক্ষণ মাদকের বিরুদ্ধে যুদ্ধ চলবে। মাদকের বিরুদ্ধে একটাই স্লোগান বা একটাই কাজ, সেটা হচ্ছে সামাজিকভাবে এবং সংঘবদ্ধভাবে সামাজিক আন্দোলন তৈরি করা, সামাজিকভাবে এটাকে প্রতিরোধ করা। হয়তো অনেকে মনে করে ওর ছেলে বরবাদ হয়ে গেছে, আমার কি, আমারটা ঠিক চাল্লা হয়, কিন্তু আমি নির্দ্বিধায় বলতে পারি ওর ছেলের সাথে সাথে আপনার ছেলে কখন চলে যাবে, আপনার মেধাবী ছাত্র কখন শেষ হয়ে যাবে, তখন থাকবে না আপনার সেই সম্পদ, সেই কোনো কাজে আসবে না। মাদক সেবী ও মাদক বিক্রেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার প্রতিবাদে চট্টগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আলহাজ শামসুল হক ফাউন্ডেশন এবং চাঁদগাঁও কোলাপাড়া এলাকাবাসীর যৌথ উদ্যোগে মাদকের বিরুদ্ধে সচেতনতার লক্ষ্যে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। জুলাই 7 তারিখ শুক্রবার জুমার নামাজ শেষে কোলাপাড়া মসজিদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এন্ডে এলাকাবাসীর শত শত নারী পুরুষ অংশগ্রহণ করছে। এই সময় এন্ডে উপস্থিত আছেন আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন, চট্টগ্রাম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর হুমায়ুন কবির, চাঁদগাঁও 4 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুব আলম, চাঁদগাঁও থানার পুলিশ সহ আরো বোধকে উপস্থিত আছেন। যে জাতির জান দিতে প্রস্তুত, সেই জাতির ভাগ্য নিয়ে কেউ ছিনিমিনি খেলতে পারে না। আমার যুব সমাজ, আমার সাথে সেদিন যখন অফিসে কথা হয়েছে, সবাই ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধতার কারণে উপস্থিত স্বতঃস্ফূর্তভাবে সকলে অংশগ্রহণ করার কারণে আপনি এসেছেন আপনার বিবেকের তাড়নায়, আপনি এসেছেন আপনার এলাকার কল্যাণে। আপনার এই আগমন আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। আমি আমার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে বলছি, আপনাদের এখানে যারা মাদক ব্যবসা করে, আপনারা এখানে একটা গোপনে তালিকা তৈরি করেন। গোপনে তালিকা তৈরি করে আমাদের কাছে দিন, প্রশাসনের পুলিশের কাছে দিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে দিন, র্যাবের কাছে দিন, সকলের কাছে প্রদান করুন। যদি আপনি এখানে এই তালিকা ধরে ধরে আমরা নিশ্চয়ই আমরা অভিযান করব এবং কেউ এই মাদক থেকে, আশা করছি এই এলাকা মাদক থেকে কেউ নিস্তার পাবে না। আপনারা যে জিনিসটা করবেন সেটা হচ্ছে এই এলাকার মধ্যে আপনারা যেভাবে এখানে সবাই একসাথে হয়েছেন, ঠিক ওভাবেই এখানে আপনারা একটা মাদক বিরোধী একটা সংগঠন গড়ে তুলুন। মাদকের জন্য বাবা টাকা দেয় না, বাধা দেয়, সেই জন্য বাবাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এটা আমার জীবনের বাস্তবতার নিয়ে গিয়ে আমি বলছি। আপনারা যে মহৎ উদ্যোগ নিয়েছেন, আমি আশা করি এই এলাকারও চেহারা পাল্টে যাবে। আমি আশা করব এই এলাকার যারা বিত্তশালী আছেন, যারা আমার এলাকার যুবক সম্প্রদায় যারা আছেন, ওরা সীমিত কয়েকজন, আপনারা যদি এই মহৎ উদ্যোগকে ধারণ করে এগিয়ে যেতে পারেন, ইনশাআল্লাহ এখান থেকে মাদক বিরোধী অভিযান শুরু হবে এবং এখানেই মাদক শেষ হবে। এবং আমি আশা করব এই আমার ভাইরা যারা আছেন, তারা যে মহৎ উদ্যোগ নিয়েছেন, তাদের সাথে আমি একত্রতা ঘোষণা করছি। যখন এই প্রয়োজন হবে, আগে যেমন রাত্রে 2টার সময় আমাকে ডাকলে আমি চলে আসতাম, এখনো আপনাদের জন্য আমার দরজা খোলা থাকবে। চাইবো যে এই এলাকা থেকে মাদক নির্মূল হোক। মাদক যতদিন এই এলাকায় থাকবে, মারামারি কাটাকাটি রেশারেশি সব জায়গায় থাকবে। এটার সবচেয়ে বড় মূল হলো মাদক। মাদককে আমরা এখান থেকে উৎখাত করতে পারলে এই এলাকার মানুষ, শান্তিপ্রিয় মানুষ, তারা ভালোভাবে ঘুম যাইতে পারবে, আমরাও ভালোভাবে বিক্রি করতে পারবো। এছাড়া এলাকাবাসীর শত শত নারী পুরুষ সহ আইনজীবী, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংস্থা, স্বেচ্ছাসেবকগণ সহ সমাজ পরিবর্তনের নানা পেশার নারী পুরুষ সকল উপস্থিত আছেন। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+ টিভি, চট্টগ্রাম।